বাংলাদেশ থেকে বিতাড়িত লেখিকা তাসলিমা নাসরিনের কটাক্ষসূচক পোস্টে বাংলাদেশের ভারত নির্ভরতার আরও এক উদাহরণ উঠে এসেছিল সামাজিক মাধ্যমে। কিন্তু 24 ঘন্টা পেরোতেই কার্যত সেই নির্ভরতা কমানোর পথে হাঁটলেন মোহাম্মদ ইউনূস সরকার, বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। 10 থেকে 20 ফেব্রুয়ারি ভোপালের ন্যাশনাল ও স্টেট জুডিশিয়াল একাডেমিতে বাংলাদেশের 50 জন বিচারকের প্রশিক্ষণে আসার কথা ছিল। ভারত সরকারের খরচায় এই প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়েছিল। সে দেশের সুপ্রিম কোর্টের পরামর্শে এই উদ্যোগে প্রাথমিক শিলমোহর বসায় পড়শি দেশের বিচার সংসদ ও আইন বিষয়ক মন্ত্রণালয়। 30 ডিসেম্বর এই প্রশিক্ষণ শিবিরে 50 জন বিচারককে পাঠানোর ঘোষণা হলেও সপ্তাহ ঘোরার আগেই ভুলবদল সে দেশের তদারকি সরকারের। অনুমতি বাতিল ইউনূস সরকারের বিচার সংসদ ও আইন বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর আবুল হাসনাত স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিও এই মর্মে জারি করেছে ইউনূস সরকার। সম্প্রতি তাসলিমা নাসরিনের পোস্টের অংশে উল্লেখ, ভারত থেকে চাল, ডাল, তেল, নুন না এলে বাংলাদেশে দুর্ভিক্ষ লেগে যাবে। বাংলাদেশিরা ভারতের চিকিৎসা না পেলে হাজারো লোক মারা পড়বে। অথচ ভারত বিদ্বেষ বাংলাদেশিদের শ্বাস প্রশ্বাসে। বিচার কি করে করতে হয় তা শিখে আসুক ভারত থেকে। জিহাদি জঙ্গিদের কি করে বিচার করতে হয় তা শিখে আসুক। শিক্ষাটা দেশে ফিরে কাজে লাগাক। তাসলিমা নাসরিনের এহেন পোস্টের 24 ঘন্টার মধ্যেই ইউনূস সরকার 30 ডিসেম্বরের বিজ্ঞপ্তি অর্থাৎ অনুমতি বাতিল করেছে। 30 ডিসেম্বরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক যোগদান নেই। তারপরেও বাংলাদেশের নিম্ন আদালত, জেলা আদালতের বিচারকের ভারত সফর বাতিলে কোন ইঙ্গিত, প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। উল্লেখ্য, 2017 সালের এপ্রিলে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ ও সামর্থ্য বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু পড়শি দেশে এখন হাসিনা অতীত, মসনদের তদারকি সরকার। ক্ষমতায় আসার পর থেকে মুক্তিযুদ্ধ, ইন্দো বাংলা সম্পর্কের ইতিহাস মুছতে তৎপর ইউনূস সরকার। সে দেশে রন্ধ্রে রন্ধ্রে এখন ভারত বিদ্বেষ, পাকিস্তান প্রেম, বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। সেই দেশের ফলস্বরূপ কি বাংলাদেশি বিচারকদের ভারতে প্রশিক্ষণের কর্মসূচিতে নিষেধাজ্ঞা? প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। ক্যালকাটা নিউজ।